বাঙালির তুমি ফুটবল। আর এই ফুটবলের মহাযুদ্ধের মাঝে এই বিশ্বকাপের মরশুমে বাঙালির আবেগকে আটকে রাখা একটু চাপের, কারণ বাঙালি মানেই তারা ফুটবল প্রেমী। আর এই মুহূর্তে চায়ের আড্ডায় হোক কিংবা স্কুল কলেজে, সবার কাছে কিন্তু আলোচনা বলুন কিংবা বিতর্ক, সবের বিষয় একটাই, সেটা হলো ফিফা ওয়ার্ল্ড কাপ। তবে এই সময় জুড়ে যখন ক্লাবে ক্লাবে এবং পাড়ার দেওয়ালে সবাই সাপোর্ট করছে, কেউ আর্জেন্টিনাকে, কেউ আবার ব্রাজিলকে, কেউ ফ্রান্সকে, তো কেউ বার্সেলোনাকে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু একজন এমন রয়েছেন, এমন শিল্পী, যিনি তার শিল্পের মাধ্যমে আপনার ঘরে ঘরে আপনার ঘরকে আলোকৃত করে দিতে পারে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি দিয়ে কিংবা ফিফার ফুটবল দিয়ে। তো যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা তো ভীষণভাবে এক্সাইটেড হয়ে যাচ্ছেন এটা শুনেই। আজকে আপনাদের সঙ্গে আলাপ করাবো সেই শিল্পীর, চলুন আমার সঙ্গে। আজ আমাদের সঙ্গে রয়েছেন মোম শিল্পী তুহিন মুখার্জি। আপনাকে প্রথমেই জানাই চ্যানেল হিন্দুস্তানে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। এবং আপনার কাজ আমরা বরাবরই দেখেছি যে খুব সুন্দর আপনি কাজ করেন। আর এই মুহূর্তে যেন আমি দর্শকদেরও আগে বলছিলাম যে এখন কিন্তু সবার মধ্যে একটা ফুটবলের রেস চলছে, আর যেহেতু এখন ফিফার সময়, আর বাঙালির কাছে ফুটবল বলতে একটা আবেগ, তো সেই আবেগকে আপনি যেভাবে আপনার শিল্পের মাধ্যমে ধরে তুলেছেন সেটা নিয়ে একটু জানতে চাইবো। দেখুন, আমরা মোম নিয়ে কাজ করি এবং মোমের বিভিন্ন সময় বিভিন্ন যেরকম জিনিস তাতে আমরা করে থাকি। এবং এখন যে ওয়ার্ল্ড কাপ, এটার একটা উন্মাদনা অন্যরকম। 4 বছর পর আসে, ফুটবল খেলাটাও আমাদের প্রিয়, আমার বিশেষত প্রিয়। এবং এই সময় আমার মনে হলো যে একটা যদি নতুন কিছু বানানো যায় তাতে একটা মার্কেটিংও হবে, লোকের ভালো লাগাও আছে, আমার নিজের ভালো লাগা আছে। সেই থেকে এইটা প্রথম বানিয়েছি বিক্রির চিন্তা ভাবনা নিয়ে নয়, কিন্তু বানানোর পরে অনেকেই জায়গা থেকে, বন্ধু বান্ধব বলুন বা পরিচিত লোকজন, অনেকেই বলেছেন। এই অবধি আমার 2টো বিক্রি হয়েছে এবং এছাড়াও ধরুন 4-5 জন বলেছেন নেবে। কিন্তু সমস্যা হচ্ছে এটা তৈরি করতে অনেক সময় লাগে। এটা ধরুন এই পোলতে থেকে, এই নিচ থেকে পোলতে অবধি পুরোটাই মোমটা গলিয়ে, মোমটা জমিয়ে, হাতে কেটে বিভিন্ন রকম প্রসিডিওরে এটাকে তৈরি করতে হয়, যার ফলে এটা তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে। মানে এই জিনিসটা ফিনিশ করতে মোটামুটি 2.5 দিন সময় লেগেছে আমার। এইবারে এই 2.5 দিনের জন্য, মানে এটা তো আর সেই বাল্ক কোয়ান্টিটিতে আমরা তৈরি করতে পারি না, যার ফলে ওই আস্তে আস্তে তৈরি হচ্ছে, যে কটা অর্ডার আছে দেয়া হচ্ছে, এইভাবে চলছে এই জিনিসটা। অর্ডারে ওটা তৈরি করছে। হ্যাঁ। যেহেতু আপনি বললেন যে পুরোটাই একদম হাতে তৈরি করা এবং মানে একটা সূক্ষ্মতার সাথে কাজ, তো সেই ক্ষেত্রে এই যে 2.5 দিনের একটা পরিশ্রম দিয়ে এই একটা ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা যেটা আপনি তৈরি করছেন, কেমন কি প্রাইসে বিক্রি করছেন এই মুহূর্তে? দেখুন, কিছু ক্ষেত্রে আমি দাম রেখেছিলাম 2,500, কিন্তু সেই ক্ষেত্রে কিছু পরিচিত লোকজন বা কেউ নিতে এলে তখন সেটাকে কমিয়ে কিছুটা হয়তো 2,000 টাকায় দিয়ে দিচ্ছি, কারণ দুদিন তৈরি করতেই লাগছে। এছাড়া এই মোমটা যেটা আছে, এই মোমটা সাধারণ প্যারাফিন মোম নয়, এর সঙ্গে ধরুন বিদেশি কিছু মোম আছে, কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা এটা শক্ত করবে। এবং আপনি দেখবেন নর্মাল মোমবাতি বাড়িতে রেখে দিলেও বেঁকে যায়, কিন্তু এটা কোনোদিন ভাঙবে না। ডাইরেক্ট সানলাইটে না রাখলে আপনার এটা কোনোদিন ভাঙবে না। এইরকম ঘরের টেম্পারেচারে, নর্মাল টেম্পারেচার, এই গরমেও রাখলে এর কোনো চেঞ্জ হবে না। ফলে এই জন্য কস্টিংটা একটু বেশি হয়ে যায়, কারণ ওই মোমগুলোর দাম অনেক বেশি। ইম্পোর্টেড মোম, তার হার্ডনেস বেশি, এবং এটা জ্বালালেও অনেকক্ষণ চলবে, এর জ্বলন ক্ষমতাও অনেকক্ষণ বেশি হবে। আর এই যে ফুটবলের রেপ্লিকাগুলো, এগুলো নিয়ে একটু জানতে চাইবো। ফুটবলের রেপ্লিকাগুলো ধরুন আমাদের এখানে এই ক্যান্ডেলটা তৈরি করার পর হাতে এর উপর পেন্ট করা আছে। হাতে পেন্ট করা, এটার দাম অত নয়, এটা অনেক কম দামে 100 টাকা করে বিক্রি করছে। কি ধরনের পেন্ট ব্যবহার করেন? কি ধরনের পেন্ট বলতে, এটা আমাদের একটা অন্যরকম, মোমে তো সব রং ধরে না, এর জন্য আমাদের একটা আলাদা কালারই আছে, সেই কালার দিয়ে করতে হয়। আচ্ছা, আমরা শুনেছি এর আগেও যে এই যে রং বা মোম যে সাদা ছাড়া অন্য ধরনের রঙে হতে পারে, বা মোম দিয়ে যে এত কিছু করা যায়, এটা আপনাদের সংস্থা থেকে প্রথম শুরু হয়েছিল। তো সেগুলো নিয়ে, সেই জার্নিটা নিয়ে কি বলবেন? আমার বাবা 1986 সালে মোমবাতির কাজ চালু করে। আমাদের কোম্পানির নাম অঙ্কুর এন্টারপ্রাইজ। করতে করতে দেখুন, আমাদের আজকে দাঁড়িয়েও এই বছরও কালী পুজোয় আমাদের কিছু নতুন মোমবাতি বার করতে হবে, নাহলে লোকের কাছে গ্রহণযোগ্য হবে না। যের জন্য তখন ওই সাদা যে মোমবাতি হয় তার থেকে বাবা কালার মোমবাতি প্রথম সৃষ্টি করে, যেটা আমরা দেওয়ালি বাতি বলি। একটা প্যাকেটের মধ্যে 6টা কালার থাকতো। আর এখন আমরা করি অন্তত, আমরা যদি বলেন, আমি বিভিন্ন শেডের হয়তো 20টা-25টা কালার করে দেবো। আমরা করতে করতে আর কি এগুলো হ্যাবিচুয়েটেড হয়েছে। এবং এই যে মোমবাতির ব্লিস্টার প্যাকিং, যে রেজার আছে না, যেটা ব্লিস্টার প্যাকিং, আর মোমবাতি তো ভেঙে যায়,
কিন্তু এই মোমবাতিটা আমরা এমন একটা প্যাকিং করেছি যেটা ছুঁড়ে ফেললেও ভাঙবে না, কারণ মোমের উপর প্রেশারটা পড়বে না। আচ্ছা, এটা হচ্ছে ব্লিস্টার প্যাকিং, এটাও আমরা প্রথম নিয়ে আসি, এটা আমার মামা করেছিলেন প্রথম মাথা থেকে। আর আমাদের এই কাজের সঙ্গে আমার বাবা মা, আমার মামা, আমার ওয়াইফ, আমার মেয়ে সবাই যুক্ত থাকে। মানে ওই সময় এখন পরিস্থিতি, তাদের তো সব কাজটা সবাইকে দিয়ে করানো যায় না, নিজেদের ইনভলভমেন্ট হতেই হয়। একদম। তো এই যে আপনার মানে খুব কাছের একটা শিল্প, এই শিল্পটি, এবং আপনি ছোটবেলা থেকে এটার সাথে ইনভলভ, তো এই যে ফুটবলের প্রতি ভালোবাসা, সেটা নিয়ে একটু জানতে চাইবো। যেহেতু প্রথমেই বললাম ওয়ার্ল্ড কাপের সিজন চলছে, আর আপনি আপনার ভালোবাসাকে আপনার কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, আপনি ফুটবলের সাথে কতটা কানেক্টেড? এখন তো আর ফুটবল খেলাটা হয় না, কিন্তু আগে আমি ফুটবল খেলেছি, ময়দানেও ফুটবল খেলেছি, কিন্তু এখন ফুটবল খেলাটা হয়ে ওঠে না, কারণ এত বডি কন্ট্যাক্ট গেম ফুটবলটা, সেই ক্ষেত্রে এখন খেলতে গেলে প্র্যাকটিস না করে আমি চোট পেয়ে যাই। সেই হিসেবে আছি, খেলাধুলা হলে আছি, সবসময় থাকি। ফুটবল দেখা হয় একদম, কোন রাত team- জেগে দেখা হয়। কোন টিমকে সাপোর্ট করা হয়? আর্জেন্টিনা সাপোর্টার আমি। আচ্ছা, তাহলে কি মানে এবারে এরকম ফুটবল আর ওয়ার্ল্ড কাপের পাশাপাশি এরপর কি মেসিকে নিয়েও কিছু বানানোর কথা ভাবছেন? মেসিকে নিয়ে শুধু বানালে তো হবে না, ভাবনা চিন্তা ছিল, কিন্তু কতটা এই সময়ের এতে কতটা পেরে উঠবো জানি না। কার্টুন চরিত্রে ধরুন মেসি, নেইমার, রোনাল্ডো, এদের একটা বানানোর ইচ্ছা আছে, আচ্ছা, এবং সেটা হয়তো একটু কমার্শিয়াল ভাবে বানাতে হবে, এটা এই হাতে তৈরি করা যাবে না, কারণ ওর যা দাম দাঁড়াবে সবাই কিনতে পারবে না। একটু কমার্শিয়াল ভাবে ধরুন বিশেষ কোনো মেশিন দিয়ে কিছুটা আদল এনে তারপর হাতে ফিনিশ করে এইভাবে যদি করা যায়, দামটাও একটু রিজনেবল হবে, তাতে লোকজন নেবে। ইচ্ছে আছে, এখনো অবধি কতটা পেরে উঠবো জানি না। তাহলে এই যে মানে ফিফা ওয়ার্ল্ড কাপটা, এটা নিয়ে তো এখন প্রচুর চর্চায় রয়েছেন, এবং মানে আপনাকে নিয়েও প্রচুর মানুষ কথা বলছেন, কারণ এই ধরনের একটা বিষয় নিয়ে আপনি ভেবেছেন এবং সেটা করছেন। তো সেইটা নিয়ে কি বলবেন, যে আমরা অন্য ভাবনা ভেবে, এবং এখন যখন মানুষের কাছে সেই সেই হাইলাইটটা পাচ্ছেন, তো এখন কেমন মনে হচ্ছে সেটা? কোনো কিছু তৈরি করার পর কেউ অ্যাপ্রিসিয়েট করলে খুব ভালো লাগে, প্রথম কথা। তারপর আপনাদের মতো যারা আছেন তারা আমাদেরকে এই প্রমোশনটা দেন, এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার। আপনারা যেই প্রচার করছেন, এতে যে যত লোকজন দেখবে সেটা তো আমার পক্ষে দেখানো সম্ভব না, এবং এটা দেখে লোক আমায় ফোনও করেছে। ইদানিং কালকেই একটি ঘটনা ঘটেছে, আমার একটা পেপারে বেরিয়েছিল, তো তারপরে আপনার ওই পেপার কাটিংটা কেউ করে, মোহনবাগান ফ্যান ক্লাব থেকে আমায় ফোন করা হয় এই রেপ্লিকাটা নেওয়ার জন্য। কালকেই এই ঘটনাটি ঘটেছে আর কি, সন্ধ্যেবেলা। মানে আমার পরিচিত লোক আছে, বন্ধু বান্ধব, তারাই বলছে, সে বলেছে আমার পাড়ায় থাকে দাদা, তখন তারাই জিজ্ঞেস করেছে যে এটা রেপ্লিকাটা আমরা নিতে চাই, এইরকম কথাবার্তা চলছে। এটাই আপনাদের মতো মিডিয়া ছাড়া আমার পক্ষে সম্ভব না, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা আপনার শিল্পটাকে ফুটিয়ে তুলছেন। এবং এই যে বললেন মোহনবাগান ফ্যান ক্লাব থেকে আপনার কাছে এই অর্ডারটা এসেছে, তো এরপরে কি মোহনবাগান আর ইস্ট বেঙ্গলকে নিয়েও কি কিছু বানানো হচ্ছে? করেছি আমরা। মোহনবাগানে আমার এক বন্ধুই অসম্ভব ফ্যান, সে একটি আলো দিয়ে মোমবাতির মধ্যে দুটো নৌকা সবুজ বেলুন আমি করে দিয়েছি, মশাল করা যায়, কিন্তু সেটা এই মুহূর্তে হয়তো করে উঠতে পারিনি, সেটা করাই যায়। আচ্ছা, মানে ভাবনা চিন্তা রয়েছে সবকিছু। আচ্ছা, আপনার এখানে তো বিভিন্ন ধরনের মোমবাতি আমরা ঢোকার পর থেকে দেখতে পাচ্ছি, আলাদা আলাদা ডিজাইনের সবকিছু রয়েছে। তো আপনি যদি বলেন যে আপনার এই মুহূর্তে আপনার ইউএসপি যেটাকে বলা যায়, বা আপনার কাছে ইউনিক, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না, তাহলে সেগুলো কি কি হবে? প্রথম কথা হচ্ছে, আমাদের মোমবাতিতে কোনো রিফাইন মোম চলে না, যেটা যে কোনো মোমবাতি আপনি বাজার থেকে কিনবেন তার থেকে আমাদের মোমবাতি বেশিক্ষণ জ্বলবে, এবং আমাদের মোমবাতি প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, মানে হার্ড। মোম মানে কি আমরা জানতাম যে মানে ভঙ্গুর, মোমের পুতুল আমরা যেটা বলতাম, এটা আমরা বলতাম, কিন্তু আপনি এটা দেখুন, এটা আমার পড়ে আছে এখানে, এই মোমবাতিটা আপনি দেখুন, এখান থেকে আপনি ধরে দেখুন, এবং এটাকে ফেলে দিন। এবার আপনি দেখুন, মোমটা কোথাও চোট খেলে একটু চোট খেয়েছে, আদারওয়াইজ মোমবাতিটা ভাঙলো না। মানে এটা সাহস করে মোমবাতিটা ফেলে দেবো, এটা কেউ ভাবে না, এটা আমরা ভাবাই, এটা বলতে পারি। এগুলো সব আমার বাবার সৃষ্টি বলতে পারেন, ইনভেনশন বলতে পারেন, তার সঙ্গে আমাদেরও বুদ্ধি কিছু যুক্ত হয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু এই বাজারটা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, যেটা বলতে বাধ্য হচ্ছি, মোমের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে সেখানে কম্পিট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমাদের। কারণ আমরা যেহেতু ফ্যান্সি মোমবাতি করি, আমাদের মেন কম্পিটিটর বলতে গেলে এখন ওয়েস্ট বেঙ্গলে আমরাই একমাত্র ফ্যান্সি মোমবাতি করতাম, এখন 2-4 জন আরও করছেন। কিন্তু মুশকিল হচ্ছে, চায়না এমন মোমবাতি দিচ্ছে, তার ভেতরের মেটেরিয়াল কি দেখছে না লোক, প্যাকেজিংটাই এত সুন্দর, যেটা আমার কাছে
অসম্ভব ভালো দেখতে লাগছে, তাহলে সাধারণ মানুষের কাছে আরও এক অ্যাট্রাকটিভ ব্যাপারটা লাগছে, ফলে তার সঙ্গে কম্পিট করতে গিয়ে আমরা দামে পিছিয়ে যাচ্ছি, একদম দামটার সঙ্গে আমরা ভ্যারি করাতে পারছি না। মানে এত সুন্দর প্যাকেজিং দিয়ে 50 টাকায় যেটা দিয়ে দিচ্ছে সেটা আমাদের করতে গেলে অন্তত 70-80 টাকা এমনি কমে আমরা বেচতে পারবো। এবার মানুষ বলবে আমি একটু নিয়ে গিয়ে 2 ঘন্টা জ্বললেই হলো, ফলে সেইটা লোক ক্যাচ করে নিচ্ছে। এটা একটা আমাদের মানে কাজের ক্ষেত্রে মূল সমস্যা। মানে মোমবাতি তো খুব শখের একটা জিনিস, এবং উৎসবে পার্বণে মানুষ জ্বালায়, এবং তাছাড়া আর আজকের সময় দাঁড়িয়ে প্রয়োজন কিন্তু মোমবাতির সেরকম আর নেই। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মোমবাতি পেছিয়ে মোমবাতির প্রয়োজন লোডশেডিং বন্ধ হয়ে গেছে। এখন এটা পুরোটাই একটা শখের জিনিস হয়ে গেছে যে আমি বাড়িতে সাজিয়ে রাখবো বা জ্বালাবো। এই ধরুন এই যদি এগুলো কেউ কেনে, ফুটবলটা কিংবা এই ওয়ার্ল্ড কাপটা, তাদের কখনো জ্বালাতে ইচ্ছে করবে না, সেটাকে মনে হবে সাজিয়ে রেখে দিই। একটু মজার কথা বলি, সেটা হচ্ছে যে এই কারণেই আমাদের ব্যবসাটা বোধহয় বাড়ছে, কেউ জ্বালিয়ে শেষ না করলে তো আবার কিনতে আসবে না। এটা একটা বড় বড় সমস্যা। মানে যে আমার পরিচিত লোকজন আছে বলবে এত সুন্দর মোমবাতি যে আমি বাড়িতে রেখে দিচ্ছি শোকেসে, আমি জ্বালাচ্ছি। এইটা লোকের মধ্যে আবার কিছু মানুষ আছে তারা অনেক দাম দিয়ে দিয়ে মোমবাতি কেনে। মানুষের একটা শ্রেণী আছে তারা একটা মোমবাতি 1200-1500 টাকা দিয়ে মোমবাতি কেনে, এই ছোট্ট মোমবাতি কি না তার ব্র্যান্ডিং রয়েছে, ডিম্পল কাবাডিয়া করছে, এরকম ব্যাপার আছে কিছু। একটা বড় মলে গিয়ে যখন সব রকম আছে। আমরা মাঝখানে একটা মোমবাতি করেছিলাম জৈব মোমবাতি, তারা বলে বিক্রি করলো, কিন্তু আমার মতে সেটা জৈব নয়। তার কারণ হচ্ছে আমরা যে প্যারাফিনটা ইউজ করি সেটাই পেট্রোলিয়াম প্রোডাক্ট। জৈব মোমবাতি করতে গেলে মৌচাকের মোম লাগবে, এবং আমরা যে মোমবাতিটা বানাচ্ছি সেই মোমবাতিটার যে মোমটা সেটা ধরুন এখন বাজারে 170 থেকে 200 টাকা কেজি, আর আপনি যেই মৌমাছির মোমটা কিনতে যাবেন সেটার দাম এখন 800 থেকে 900 টাকা কেজি। মানে 1 কেজি মোমে 500 টাকার হেরফের। ফলে ওই মোমবাতি দিয়ে কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। মানে কিছু এক্সক্লুসিভ মাল হলো তখন করা যায়, আদারওয়াইজ ওই মোমবাতির কাজ কেউ করেই না মৌচাকের মোম। কিন্তু এই ক্ষেত্রে এই যে একটা শিল্প, এটা অবশ্যই এটা একটা শিল্প, আপনি আপনার কারুকার্যকে তুলে ধরছেন, সেই জায়গা থেকে যেটা আপনি বলছেন যে মার্কেট ভ্যালু কমে যাচ্ছে, মানুষের কেনা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম কি এই ব্যবসাটার সাথে যুক্ত হতে চাইবে? যেটা আপনিও বললেন যে আপনার ফ্যামিলি ইনভলভ রয়েছে, আপনার মেয়ে ইনভলভ রয়েছে, তারা কি ইন ফিউচার চাইবেন যে এই ব্যবসাটার সাথে তারা যুক্ত থাকবে? দেখুন ব্যবসাটা না তার নিজের উপরে, আমি যেমন কাজ করি আমার নিজের কাজের উপরে স্যাটিসফ্যাকশন আছে। এবার এই ব্যাপারটা এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে গেছে না, মহিলাদের মধ্যে বিভিন্ন জায়গায়, আমি নাম বলছি না, বিভিন্ন জায়গায় খুব ভুল বোঝানো হচ্ছে। মানে ধরুন এই মোমটার দাম 170 টাকা থেকে 200 টাকা, তারা 400 টাকা কেজি নিচ্ছে, ছোট প্যাকেজিং করছে, এর সঙ্গে আপনাকে একটা ছুরি দিয়ে দেবে, একটা তুলি দিয়ে দেবে, দুটো রং দিয়ে দেবে, দিয়ে একটা প্যাকেজ করে 5000 টাকার প্যাকেজ আপনি নিয়ে যান। আপনি ভাবছেন আমি বাড়ি গিয়ে করে ফেললাম, খুব ভালো, আপনি শিখলেন। কিন্তু আপনি যত করবেন, আপনি একটা জিনিস বানানোর পর সেটা বাইরে বিক্রি না করতে পারলে আপনার ইন্টারেস্ট থাকবে না, ঘরে তো মোমবাতিগুলো জমতে থাকবে। আমি কি আমার একটা মোমবাতি হলো, এটা ভালো লাগলো না, কিন্তু আমার বিক্রি হয়ে যাবে, একটা মার্কেট আছে। কিন্তু আমি যদি এই মার্কেটটা আমার না থাকে, আমার ঘরে পড়ে থাকবে, আমি গালি দিতে হবে। এবার কতবার এই মোমটাকে আমি গালাবার, মোম যতবার আপনি গালাবেন টেম্পারেচার মেনটেন করতে হয়, মোম গালিয়ে ফেললেই কিন্তু তার জ্বলন ক্ষমতা কমে যায়। এবার সে মার্কেটে দেখছে বিক্রি হচ্ছে না, যা বাবা আমার কস্টিংয়ে আমি বেঁচে দিই। একটা এই বলটার ওজন হয়তো কথার কথা বলছি আপনাকে 150 গ্রাম, 150 গ্রাম মানে মোম মানে 30 টাকা দাম হচ্ছে বেশি জায়গা থেকে, ওরও 30 টাকা লাগছে, আমারও 30 টাকা, ও কিন্তু করতে গেলে ওর লাগছে 40 টাকা, কারণ ও আমার থেকে বেশি দামে কিনছে। আমি টনে মাল কিনি, সে কেজিতে মাল কিনবে। এবার এই মালটাই যখন আমি বিক্রি করতে যাচ্ছি, আমি ধরুন 40 টাকায় বেচবো, ও দেখলো 40 টাকায় এই মালটা বিক্রি হচ্ছে, তাহলে তো আমার মাল বিক্রি হবে না, 35 টাকায় বেচে, এই করে মার্কেট খারাপ হয়ে যাচ্ছে। এটা আমাদের মানে মোমবাতির যে অ্যাসোসিয়েশন, তাতে আমরাও সঙ্গবদ্ধ নয়, এটাও একটা বড় সমস্যা। এবং এই জিএসটির গন্ডগোল তো প্রচুর আছে। যেমন এরা মোমের যারা ডিলার, তারা ধরুন কখনো কখনো কাউকে জিএসটি ছাড়া মাল দিচ্ছে, কাউকে জিএসটি দিয়ে মাল দিচ্ছে, মোমের দামে হেরফের হচ্ছে। আমার হয়তো মোমের কনজামশন হয়তো সারা বছর, আমি কথা বলছি 10 টন, আমার 10 টন মোমের কাজ হয় সারা বছর। এবার যারা ওই রেগুলার বাতি করে, সাদা বাতি বা কালার বাতি, তারা ওই মোমটাই 100 টন বলায়। এবার তারা যখন মোমটা কিনছে কোয়ান্টিটিতে, জিএসটি ছাড়া হয়তো পেয়ে গেল, তার দামটা কমে গেল, মার্কেটটা নষ্ট হয়ে গেল। এই সমস্ত সমস্যাগুলো আছে। সরকারকেও এই ধরনের শিল্পর প্রতিও একটুখানি মানে আলাদা করে একটু যদি ধ্যান দেওয়া যায়। আগে ছিল আমরা কোটায় মোম পেতাম, আমি যখন ছোট তখন আমার বাবাকে দেখেছি আমরা কোটার 27 ব্যাগ মোম পেতাম প্রত্যেক মাসে, রেশন ইঞ্জিনের মতো আর কি, রেজিস্ট্রেশন থাকতে হবে তবে পাবে। সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল।
তখন একটা দাম ছিল, খোলা বাজারে দাম বেশি, এমনি ওখানে একটা দাম, কিন্তু সেটা তো আর এখন হচ্ছে না। ফলে দামের কোনো লিমিটই নেই, আজকে একটা দাম, কাল একটা দাম, মানে আপনি এখন বললেন একরকম দাম, কালকে সকালে বলবে আপনি অন্য দাম। আমার কিছু করার নেই সেখানে। ডিলারও কম সংখ্যক, ইন্ডিয়ান অয়েল এবং এনআরএল বলে একটা সংস্থা, এরা দুজন মোম দেয়, ফলে এদের কাছে ছাড়া আমি মোমো পাবো না। বড় বাজারে গেলে এদেরই মাল আসছে, আরো দাম বেড়ে যাবে। আমরা একটু কাজু দেখছিলাম, খুব সুন্দর, সেটা যদি একটু দর্শকদের দেখাতে পারি। হ্যাঁ, মোমের কাজু, মোমের কাজু মনে হচ্ছে যেন আসল কৌটোতে কাজু রাখা রয়েছে, খুব সুন্দর। আর যেহেতু প্রথম থেকে আমরা শুরু করেছিলাম ফুটবল নিয়ে, আর অনেক কিছু নিয়ে কথা বললাম, এই শিল্পে যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা হলো, এবং সেগুলো যাতে পরবর্তীকালে আরো মেটে এবং এই শিল্পটাকে আরো উন্নতভাবে আমরা দেখতে পাই, সেটা তো অবশ্যই আশা রাখবো। তবে যেহেতু এখন ফুটবলের আমেজটাই চলছে, আর এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপের ট্রফি, তার একটা রেপ্লিকা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে রয়েছে, তো সেটা নিয়েই আপনাকে বলবো যে আপনি দর্শকদের কি বলবেন, যে এটা কিভাবে তারা নিতে পারেন এবং তারা কিভাবে অর্ডার করবেন আপনার থেকে, যারা ফুটবল প্রেমীরা আপনার থেকে এটা কিনতে চাইবে। কেউ কিনতে চাইলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ধরুন আমি আমার নাম্বারটা ওনাকে দিয়ে দেবো, উনি আপনাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবেন। আর আমার কারখানা আইডি টলায় অঙ্কুর এন্টারপ্রাইজ, গুগলে সার্চ মারলে আপনারা পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। যারা আপনারা ফুটবল প্রেমীরা রয়েছেন, আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর যারা নিতে চাইবেন তারাও কমেন্ট করে জানাতে পারেন, তাহলে উনি দেখতে পাবেন যে ওনার এই কাজটাকে মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে। আর তার সাথে যেরকম উনি বললেন যে মোমবাতিটা কিন্তু খুব শখের একটা জিনিস হয়ে উঠেছে, এখন আর প্রয়োজনের জায়গায় আর নেই। আর তাছাড়া উনি যেভাবে শিল্পটাকে ওনারা শিল্পীরা মিলে যেভাবে সুন্দর করে সাজিয়ে তুলছেন, তার একটা মর্যাদা অবশ্যই আমাদের দেওয়া উচিত। তাই ওনাকে সেটা জানাবেন, ওনার কাজটা কেমন লাগলো আপনাদের সেটাও জানাবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই নজর রাখবেন চ্যানেল হিন্দুস্তানে। ধন্যবাদ। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।